বুধবার ত্রিপুরা পুলিশের বিশেষ করে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে নেশার বিরুদ্ধে সাফল্য পেল রাজ্য পুলিশ। একটি গাড়ি মিজোরাম থেকে খোয়াই অথবা তেলিয়ামুড়াতে যাবে এবং এগুলি পরিবর্তিত হয়ে অন্য ড্রাইভারের হাতে হস্তান্তরিত হবে। এই মর্মে মিজোরাম থেকে একটি নতুন গাড়ি TR057136 অর্থাৎ গাড়িটির নম্বর পার্মানেন্ট হয়নি, টেম্পোরারি নাম্বার নিয়ে রওনা হয়। গোপন সূত্রের ভিত্তিতে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী প্রথম দিকে পদ্মপুর তারপর কৃষ্ণপুর এই গাড়িটিকে আটক করে তাদের কাছ থেকে 17 প্যাকেটে মোট 200 কেজি ব্রাউন সুগার উদ্ধার করা হয়। পাশাপাশি দুজনকে গ্রেফতার করা হয়। একজনের নাম হচ্ছে জাবেদ আলী, বয়স 30 বছর, বাড়ি বক্সনগরে, এবং অপরজন হচ্ছে জয়দুল হোসেন, বয়স 30 বছর, তার বাড়িও বক্সনগরে। ড্রাগ দুজন এবং গাড়িটিকে আটক করে ধর্মনগর থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে NDPS মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। একসাথে ধর্মনগরে প্রায় 2 কোটি টাকার ড্রাগ দীর্ঘদিন ধরা পড়েনি, তাই একে উত্তর জেলা পুলিশের সাফল্যের পালক বলা যায়। 26 জুন 2024 ইন্টারন্যাশনাল ড্রাগ অ্যাবিউজ ডে, ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ। এই ড্রাগ অ্যাবিউজের দিনে এটা ধর্মনগরের কৃষ্ণপুর স্কুলের সামনে আমরা এই গাড়িটাকে ডিটেইন করি। এই গাড়িতে আমরা তল্লাশি চালিয়ে টোটাল 17টা কেসে 200 গ্রামের থেকে বেশি আমরা এটা হলো হিরোইন। এটা মিজোরাম থেকে এসেছে, মায়ানমার থেকে এসেছে। কোয়ালিটি খুব ভালো, আপনারা দেখেছেন, আপনাদের সামনে হয়েছে। যেটা কালোবাজারের মূল্য 2 কোটি টাকার থেকে উপরে আছে। আমরা এই গাড়ির থেকে, গাড়িটা নতুন দেখছেন আপনারা, গাড়িটা কোনো নাম্বারই পড়েনি। এই গাড়ির থেকে আমরা 2 জনকে অ্যারেস্ট করেছি। একজনের নাম হলো জাবেদ আলী, আরেকজনের নাম হইল জয়দুল হোসেন। দুজনের বাড়ি বক্সনগর সোনামুড়া। আমরা ধর্মনগর থানাতে একটা কেস নিয়েছি। এই কেসের ইনভেস্টিগেশন চলছে। ড্রাগ সিজ হয়েছে, মানুষ অ্যারেস্ট হয়েছে, গাড়িটা সিজ হয়েছে। এবং এখানে যারা দর্শক যারা আছেন, দর্শকদের উদ্দেশ্য, যেহেতু আজকে ইন্টারন্যাশনাল ডে এগেইনস্ট ড্রাগ অ্যাবিউজ, তো সবার সঙ্গে বলেছি যদি আপনাদের কাছে কোনো খবর থাকে যুব সমাজকে নষ্ট করার জন্য ড্রাগ খুব বারবার আসতো, তাহলে আপনারা আমাদেরকে জানাবেন। আপনাদের সাহায্য নিয়ে আমরা ত্রিপুরাকে নেশামুক্ত করতে চাই। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।